এই দামি সিল্কটাকে তুই এক নিমেষে কাদা মাখিয়ে দিলি। তোর মতো অলক্ষী এই বাড়িতে পা রাখার পর থেকেই আমাদের কপাল পুড়েছে। আমি ইচ্ছে করে করিনি বাবা, বৃষ্টিতে পা পিছলে গেল, আমি সামলাতে পারলাম না, আমায় ক্ষমা করে দিন। বাবা বলবি না, তোর মতো অলক্ষী এই বাড়িতে থাকার যোগ্য নয়। মুখ পুড়িয়েছিস আমাদের, এবার নিজের কপাল পোড়া। এই নে। বেরিয়ে যা, এখন এই মুহূর্তেই বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। তোর মতো অলক্ষীর ছায়া যেন আর এই চৌকাঠে না পড়ে। আজ থেকে চ্যাটার্জি বাড়ির সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। এই পোড়া দাগ আর এই ভাঙা শাখা পলা সবকিছুর হিসেব আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেবো। ফিরে যখন আসবো তখন এই বাড়ির প্রতিটা ইট আমার নামে কথা বলবে। দেখে নেবেন বাবা, এটা ঈশানীর কথা। কেউ নেই আমার, আর পারছি না, এই জ্বালা সইতে পারছি না, সব শেষ হয়ে গেল, সব শেষ। এই নে মা, একটু চা খেয়ে নে, শরীরটা গরম হবে। আর এই পরিষ্কার কাপড়টা দিয়ে হাতটা বেঁধে রাখ, না হলে সেপটিক হয়ে যাবে। ধন্যবাদ কাকা, এই দাগটা আমি মুছবো না, এটা আমাকে রোজ মনে করাবে যে আমি কোথা থেকে এসেছি। চ্যাটার্জি অ্যান্ড সন্স, যে শহর আমাকে পথের ভিখারি বানালো, সেই শহরেই আমি আবার মাথা তুলে দাঁড়াবো। এই লড়াই আমার নিজের লড়াই, আমাকে এগিয়ে যেতে হবে, কিছুতেই আমাকে আটকাতে পারবে না। এই দেওয়ালগুলো কাঁচের হতে পারে, কিন্তু এদের হৃদয় পাথরের। আজ আমি বাইরে দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছ? এটা ভিক্ষা চাওয়ার জায়গা নয়, বাইরে বেরো। আমি ভিক্ষা চাই না, কাজের জন্য এসেছি। এই পোস্টারটা দেখুন। নাম কি তোর? ঈশানী? ঠিক আছে, কথা কম কাজ বেশি। যা, থার্ড ফ্লোরের করিডোরটা পরিষ্কার কর। আপনি এই মুখোশ পরে আমাকে চিনতে পারছেন না বাবা, কিন্তু আমি ঠিকই আপনাকে দেখতে পাচ্ছি। আপনি আমাকে রাস্তায় ফেলে দিয়েছিলেন, আমি আপনার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছি। খুব শীঘ্রই আপনার সিংহাসনটাও আমি এভাবেই মুছে সাফ করে দেব। এই দরজাটাই আমার সুযোগ, ভেতরে কেউ নেই, এখনই সময়। আজ পিছু হটার জায়গা নেই। বাবার সব রহস্য এই অন্ধকারেই লুকিয়ে আছে, আমাকে সেটা খুঁজতেই হবে। মাগো, কেউ আসছে, ধরা পড়লে সব শেষ। নিঃশ্বাস বন্ধ কর ঈশানী, নিঃশ্বাস বন্ধ কর। সুবিমলদা খুব টেনশনে আছে। এই প্রজেক্ট অ্যাকুয়া যদি ফেল করে, চ্যাটার্জি অ্যান্ড সন্স পথে বসে যাবে। ওরা ভুল ফাইল নিয়ে গেছে, আসলটা তো আমার হাতে। প্রজেক্ট অ্যাকুয়া, এটাই আপনার শেষ চিতা সাজাবে বাবা। এবার খেলাটা আমি ঘোরাবো। পেরেছি, এই তো সেই ফাইল, চ্যাটার্জি অ্যান্ড সন্সের আসল কঙ্কাল। বাবা, আপনার তাসের ঘর ভাঙার সময় হয়ে গেছে। একটু ছবি, আপনার পরাজয়ের দলিল বাবা। এটা দিয়েই আমি প্রজেক্ট অ্যাকুয়া ধ্বংস করে দেব। আপনি আপনার সাম্রাজ্য বাঁচাতে প্রজেক্ট অ্যাকুয়া তৈরি করেছিলেন বাবা, আমি সেটা আপনার কবর বানাবো। It all starts now. The pieces are in place. The war has begun and I intend to win. এটা এটা অসম্ভব। এই ফাইল তো আমার লকারে ছিল। কে কে পাঠালো এটা? শত্রুর দুর্গে বসেই আমি যুদ্ধের দামামা বাজিয়ে দিলাম। এখন শুধু দেখার অপেক্ষা, লঙ্কার আগুন কত দূর ছড়ায়। কে করেছে এটা? আমি জানতে চাই, কে আমার লকার খুলেছে। তোমাদের সবাইকে আমি রাস্তায় দাঁড় করাবো। আজই ওই চোরকে খুঁজে বের করো। চিৎকার করুন বাবা। বাগান তো জ্বলছে বাবা, এবার ছাই ওড়ার পালা। আপনার সাম্রাজ্য যখন ধ্বংস হবে, আমি তখন দূর থেকে দাঁড়িয়ে দেখব। সূর্য ডুবছে বাবা, আজ রাতে আপনি ঘুমোতে পারবেন না, কিন্তু আমি পারবো। কারণ আজ লড়াইটা আমি আপনার অন্দরমহলে পৌঁছে দিয়েছি। এই অন্ধকার ঘরটা আমার বর্তমান। একটু অপেক্ষা করো সোনা, তোমার মা তোমার সব অধিকার ছিনিয়ে আনবে। আজ আমি যে পাপ করছি সোনা,
তা শুধু তোমার ভবিষ্যতের পূর্ণ করার জন্য। ওরা আমাদের ঘর কেড়ে নিয়েছে, আমি ওদের ঘর পুড়িয়ে দেব। মা আছে, সব ঠিক হয়ে যাবে। কাল রাতে আমি শুধু জল দিয়েছিলাম, আজ সেই জল বন্যায় পরিণত হবে। নো কমেন্টস। আপনার অহংকার ভাঙার শব্দটা শুনতে আমার খুব ভালো লাগছে। আজ আপনার রাজপ্রাসাদ শ্মশান হবে। কি ঘটেছে সত্যিটা বলুন। আপনি কিছু বলবেন? সবাই জানতে চাইছে। একটু থামুন, দয়া করে বলুন। ফাইলটা কোথায়? এই তো এখানেই ছিল। কে হাত দিল আমার ড্রয়ারে? সব শেষ, সব শেষ হয়ে যাবে আমার। হু টুক ইট? চিৎকার করো বুড়ো, আমি এখানেই আছি, তোমার একদম সামনে, কিন্তু তুমি আমায় দেখতে পাচ্ছ না। এই সামনে থেকে সর। দেখতে পাচ্ছিস না আমি আসছি? সব আপদ এক জায়গায় জুটেছে, সব শেষ। আপনার জায়গা এখন ফুটপাতে। চিনতে পারলেন বাবা? আমি আপনার সেই ঘরের লক্ষ্মী যাকে আপনি ঝাঁটা হাতে রাস্তায় বের করে দিয়েছিলেন। আজ সেই ঝাঁটা দিয়েই আপনার সাম্রাজ্য সাফ করে দিলাম। বন্ধুরা, দেখলে তো ঈশানীর বদলা? যে মেয়েটাকে একদিন এই চ্যাটার্জি পরিবার জঞ্জালের মতো ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল, সেই মেয়েটাই আজ পুরো সাম্রাজ্যের মালকিন। আসলে ঈশানী জানতো শুধু কাঁদলে বিচার পাওয়া যায় না। তাই ও যখন ওই বাড়িতে ঝাড়ুদারের কাজ নিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে ওই নোংরা মোছার আড়ালে ও ওদের নোংরা ইতিহাস খুঁজে বের করবে। প্রজেক্ট অ্যাকুয়ার ওই একটা ফাইল আজ সুবিমল চ্যাটার্জিকে রাজা থেকে ফকির বানিয়ে দিয়েছে। ঈশানী এই অফিসের ভেতরে ঝাড়ু দেওয়ার ছলে যে তথ্যগুলো বের করেছে, সেটাই ওদের সাম্রাজ্য ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এটাই এই গল্পের শিক্ষা। কাউকে ছোট ভাববেন না, আর অন্যায় করলে তার মাসুল একদিন না একদিন দিতেই হয়। আপনারা যারা এই কন্টেন্টটা দেখছেন, আপনাদের জানিয়ে রাখি, এআই টেকনোলজি ব্যবহার করে আমি চেষ্টা করছি আপনাদের সামনে একদম বাস্তবধর্মী কিছু গল্প তুলে ধরতে। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে এরকম আরও অনেক কাজ নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।